আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার ছাদ বাগানে এই ফেব্রুয়ারি মাসে কি কি সবজি হচ্ছে সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আমি প্রচুর টমেটো গাছ লাগিয়েছিলাম, কিন্তু একটা ভুল হয়ে গেছিল। টমেটো গাছের পাতা আমি ছেঁটেছিলাম, কিন্তু আরেকটু প্রথমের দিকে আরও কয়েকটা পাতা তুলে দিলে যখন ফুল এসেছিল তখন আরও বেশি টমেটো পাওয়া যেত। তো যাই হোক, সেটা একটু লেট হয়ে গেছে, সেই জন্য টমেটো হয়েছে প্রচুর, কিন্তু আরেকটু আগে থেকে একটু বেশি বেশি টমেটো পাওয়া যেত। তো এখনো অনেকগুলো গাছ আছে, তো সেই গাছ থেকে অল্প অল্প করে টমেটো হারভেস্ট করা যাবে। এখানে রয়েছে একটা বরবটি গাছ, গাছটাতে বেশ ভালোই বরবটি হচ্ছে। আমি ছাদ বাগান ছোট হওয়ার জন্যে খুব বেশি সবজি করতে পারি না, আর তার উপর সবজি বাগানটা সবেমাত্র কয়েকদিন হলোই শুরু করেছি। তো এবারে বর্ষার সময় বর্ষা বেশি হওয়ায় কি হয়েছে, সেইভাবে খুব ভালো করে যে মাটি রেডি করতে পারিনি নানান সমস্যায়। কিন্তু এবার চেষ্টা করব এবারে গরমে একটু ভালোভাবে সেই স্টেপটা নেওয়ার, যাতে করে একটু বেশি সবজি করতে পারি। আগে ভিডিওতে বলেছি, আমার যেহেতু ছাদ বাগান ছোট, তো এমন কিছু সবজি আমাকে সিলেকশন করতে হয়েছে যেগুলো অনেকগুলো গাছ লাগালে বেশ কিছুটা সবজি পাওয়া যাবে, যেগুলো আমাদের সবসময় প্রয়োজন। তার মধ্যে প্রথমেই আছে লঙ্কা। আমার বাগানে 7-8টা লঙ্কা গাছ আছে, তার বেশি ছাড়া কম হবে না। প্রত্যেকটা গাছে পুরো ফুলে ভরে আছে। তো সেই লঙ্কা তুললে 7-8টা গাছ থেকে বেশ অনেকটা করেই লঙ্কা পাওয়া যায়, আর লঙ্কা গাছটা বেশ অনেক দিনই ছাদে থাকে। তাই এবছর আমি লঙ্কা গাছ ছাদে বেশি করে লাগিয়েছি। আর কিছু কিছু এই যে বরবটি, বিনস, এরকম কিছু গাছ আমি লাগিয়েছিলাম শীতের সময়, কিন্তু আমার এবার প্রচুর ইঁদুরে সেগুলো সব খেয়ে নষ্ট করেছে, যাতে আমার খুব বেশি ভালো গাছ হয়নি। তাই ভেবেছি একটু শাকগুলো বেশি করব, যেগুলো লাগে আমাদের, যেমন এই একটা থানকুনি পাতা, কলমি শাক, লাল শাক, এইসব জিনিসগুলোই একটু বেশি ছাদ বাগানে করব, যাতে অল্প অল্প করে অর্গানিক কিছু সবজি আমি পাই। বিট গাছগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে, একটু বিট আমি হারভেস্ট করতে পারিনি, কারণ এগুলো লাস্ট লাগানো ছিল। হ্যাঁ, আর বললাম না, সব ইঁদুরে খেয়ে খেয়ে নষ্ট করেছে, সেই জন্য এবার আমি শীতের বাগানে সেইভাবে কোনো সবজিই করতে পারিনি। টমেটো গাছ আছে প্রচুর, আর আছে হচ্ছে লঙ্কা গাছ, আর তার মধ্যে কিছু কিছু অল্প রসুন, পেঁয়াজ, এগুলোই বসিয়েছি। আলু দুটো একটা বসিয়েছি, কিন্তু খুব ভালো রেজাল্ট হবে না। আর রয়েছে পুদিনা পাতা, এগুলো সব রাখা, আর কিছু বেগুন লাগানো আছে। হ্যাঁ, আর একটা নতুন সবজি আমি করেছি, সেটা হলো শিম গাছটা এবার আমার ভালোই এক্সপিরিয়েন্স হলো। আগে কোনোদিন আমি শিম গাছ লাগাইনি, এবার প্রথম আমি আমার ছাদে দুটো ক্যারেটে শিম গাছ লাগিয়েছি। মোটামুটি তিনটে 6টা সম্ভবত শিম গাছ এখানে আছে। কিন্তু আমি যদি এতটাই বাগানটা ছোট যে শিম গাছটা আমি তুলবো সেরকম কোনো জায়গা নেই, তাই এই যে প্লাস্টিকের নেটটা টাঙানো ছিল তার উপরেই লাগিয়ে লাগিয়ে এগুলো তুলে দিয়েছি একটা দেয়াল বরাবর। তো যাদের ছাদ বাগান ছোট তারা অবশ্যই সবজি লাগাবেন, কিন্তু একটু প্ল্যান করে লাগাতে হবে। আমিও সেই চেষ্টাতে আছি, যাতে বাগানে একটু সবজি করতে পারি। শিম গাছগুলো গোড়ার পাতাগুলো সব পরিষ্কার করে এর মধ্যে প্রচুর কিচেন কম্পোস্ট দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যেই আমি লাগাবো গরমের উচ্ছে লাগাবো। আর এই যে কুমড়ো গাছটা, এটা আমার একটা বীজ থেকে চারা হয়েছে, তাই তুলে এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে কতগুলো বেগুন গাছগুলো ধীরে ধীরে বড় হবে, যা অল্প সবজি পাওয়া যায়। তো যাই হোক, এবার হচ্ছে শাক, তারপরে গরমের কিছু সবজি যেমন ঢ্যাঁড়স, ঝিঙে, তারপর লাল শাক, সাদা শাক, এইগুলো লাগানোর চেষ্টা করব। তার জন্য কিছু কিছু বেড, যেগুলো ভালো দেখা যাচ্ছে পেঁয়াজ হয়েছে অল্প অল্প ছোট ছোট,
তারপরে কিছু কিছু সবজি যেগুলো আমি এমনভাবে যেমন বলছি, কি বলে, পালং শাক ছিল, একটু সর্ষে শাক ছিল। এইখানে দেখুন এই ক্যারেটের গোড়াগুলোতে সেগুলো ছিল। সেগুলো পরিষ্কার করে আমি কিছু ক্যারেট ফাঁকা করেছি, সেখানে কিছু সবজি লাগাবো। এইখানে যেগুলো রয়েছে মাত্র এখানে 3টে গ্রো ব্যাগ রয়েছে শাক লাগানোর জন্য। তো তার মধ্যে 2টোতে একটা সাদা শাক, একটা লাল শাক লাগাবো। আর একটা গ্রো ব্যাগের মধ্যে আমি গরমের সমস্ত সবজি, মানে দেখা যাচ্ছে আপনার উচ্ছে আর ঝিঙে, এইগুলো বসিয়ে দেব। এগুলো দিয়ে চারা বেরোলে ততদিনে আমার অন্যান্য যে ক্যারেটগুলো আছে বা গ্রো ব্যাগগুলো আছে সেগুলো খালি হয়ে যাবে। সেই জন্য এর মধ্যে কিছু কম্পোস্ট, কিচেন কম্পোস্টই আমি বেশিরভাগ ইউজ করি, আর ভার্মি কম্পোস্ট। আমি গোবর সার ছাদে ইউজ করি না। তো যাই হোক, সেই কিচেন কম্পোস্ট দেখুন মাটিগুলো কি সুন্দর কালো হয়ে গেছে। হ্যাঁ, তো এইখানে দেখুন এটা হচ্ছে সাদা কিংবা লাল, যে কোনো একটা, দুটোর মধ্যে আমার কোনো মার্ক করা ছিল না, সেইভাবেই নিয়ে আসা হয়েছে। গাছ বেরোলে বুঝতে পারবো কোনটা কি। তো এই সাদা শাকগুলো যদি মাটির মধ্যে একটু মিশিয়ে নিয়ে ছড়িয়ে দিই তো সব জায়গায় সমানভাবে সেগুলো পড়ে। নইলে কি হয়, পাশাপাশি গাছগুলো পড়ে গেলে ছোট, যখন গাছগুলো গ্রো ব্যাগ থেকে একটু ছোট গাছ তুলতে গিয়ে আর একটা গাছের গোড়া নষ্ট হয়ে যায়, তাই একটু মাটি মিশিয়ে নিলাম। এতে আমি কোনো ফাঙ্গিসাইড দেব না, এইভাবেই দিয়ে দেবো। আর গাছের এই যে গ্রো ব্যাগগুলো দেখছেন, মাটিগুলো কিন্তু আগে থেকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি। এইবার এই বীজগুলো ছড়ানোর পর অল্প একটু কম্পোস্ট দিয়ে দেবো, দিয়ে এগুলো আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখব এটা কখন জার্মিনেশন হয়। তার মধ্যে যদি মাটি শুকিয়ে যায় তো একটু জল স্প্রে করে দেবো। কলমি শাক গতবার বীজ নিয়ে এসেছিলাম, কিন্তু এবার কলমি শাক কি করেছি, ছোট ছোট বাস্কেটে ফুলের যে সমস্ত টব আছে তার মধ্যে রাখা রয়েছে। সেগুলো গরম পড়ার সাথে সাথেই খুব সুন্দর গ্রোথ হবে। তো কলমি শাকের এবার আমি বীজ লাগাবো না। ওই যে কলমি শাকগুলো আছে সেগুলোই এইখানে, যে দুটো সাদা শাক আর লাল শাক লাগানোর পর অন্যান্য যে বীজগুলো থাকবে, যে গ্রো ব্যাগটা বেঁচে থাকবে, তার মধ্যে কলমি শাকের ডগাগুলো লাগিয়ে দেবো। তো যারা ছাদ বাগানে মনে করছেন খুব ছোট ছাদ বাগান, মাটি তৈরি করতে সমস্যা, আমার মতো অল্প অল্প করে একটু ট্রাই করুন। আমি বেশিরভাগ সময় ফুল গাছ করে থাকি, কিন্তু এবার চেষ্টা করছি যে একটু অল্প অল্প করে সবজিও লাগানোর। আগে কয়েকবার লাগিয়েছি কিন্তু সেটা কন্টিনিউ করতে পারি না, কারণ হচ্ছে ছাদে প্রচন্ড রোদ, গরমকালে সব সময় মানে ছাদে সেইভাবে সবজি করা। শীতকালটা আমার হয় ইঁদুর, কাঠবিড়ালি এই সমস্ত বিভিন্ন জ্বালাতন করে, যা অল্প অর্ধেক পাওয়া যায় আর কি। তো এবারে গরমে চেষ্টা করব আর কি, সেই জন্যই আপনাদের সঙ্গে সেটা দেখাচ্ছি যে আমিও চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। আর যে সমস্ত গাছগুলো আমি এখানে শীতের গাছ রয়েছে, সেই গাছগুলো কিন্তু এখন আমি এইভাবেই রেখে দেবো, যতদিন পর্যন্ত এর থেকে অল্প অল্প হারভেস্ট হয় সেগুলো আমি নেব, তারপর সেগুলো খালি করে আবার কম্পোস্ট করতে দিয়ে দেবো শীতের জন্য। যে এইখানে দেখুন এই গ্রো ব্যাগের মধ্যে আমি আগের বছরের কিছু ঝিঙে বীজ লাগিয়ে দিই। ঝিঙে কোনোদিনই আমার ছাদ বাগানে জার্মিনেশন হয়নি, আমি করতেও পারিনি। এবারে প্রথম আবার চেষ্টা করছি যে প্রথম থেকেই ঝিঙে বীজ লাগানোর। তো ফেব্রুয়ারি মাসে আমি এরকম কিছুদিন অন্তর অন্তর বীজগুলো লাগাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত বীজগুলো গ্রো হচ্ছে। তো এগুলো হচ্ছে নতুন বীজ। দেখুন এর মধ্যে উচ্ছে আছে, ঝিঙে আছে, ঢ্যাঁড়স আছে। হ্যাঁ, আর একটা জিনিস, শসা গাছ কিন্তু আমি অনেকবারই লাগিয়েছি। শসাটা আমার বাগানে ভালোই হয়, কিন্তু অনেক সময় মাচা না করে দেওয়ার জন্যেও শসা গাছে খুব সমস্যা হয়। এবারে কি করব, এই যে সাইডে যে ক্যারেটগুলো রাখা আছে, এই ক্যারেটে যেখানে আমি উচ্ছে লাগাবো তার মধ্যেই আমি কিন্তু শসা বীজগুলো দিয়ে দেবো। শিম লাগিয়েছি শীতকালে, তারপরে তার মধ্যে উচ্ছে দেব এবং তার সঙ্গে আমি শসা গাছগুলো দেব। একটা জিনিস আমি বাগান করতে গিয়ে দেখেছি, কোনো লতানো গাছ যদি গরমের সবজি বিশেষ করে যদি একটা গাছ কি দুটো গাছ থাকে, তো গাছটা না শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি হয় যদি একদিন জল না দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে উচ্ছে গাছের মধ্যেই যদি আমি শসা গাছটা দিয়ে থাকি,
তারপরে কুমড়ো গাছ দিয়ে থেকে সব গাছগুলো, লতানো গাছগুলো একই সঙ্গে উঠে গাছ মাটিটা কিন্তু বেশি জল বেশি দিয়ে দিলেও কোনো সমস্যা হয় না, যেহেতু বেশি। তার জন্য একটাই জিনিস করতে হবে, সেটা ক্যারেটটা একটু বড় নিতে হবে। হ্যাঁ, 24x24, হ্যাঁ, এরকম নিলে একটু ভালো হয়। আর নইলে ছোট ক্যারেটে একটু সমস্যা হয়, কেন মাটিগুলো লতানো গাছ করতে গেলে একটু বড় লাগে। এই যে গ্রো ব্যাগটা দেখুন, পুরোটাই এর সাইডে আমি কিন্তু টমেটো গাছটা লাগিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে ছিল কিছু পেঁয়াজ গাছ, সেগুলো পেঁয়াজ কালি তুলে নিয়ে ছোট ছোট যে পেঁয়াজগুলো হয়েছে তুলে কম্পোস্ট দিয়ে দিয়েছি। এবার দেখুন কতটা গ্রো ব্যাগ খালি হয়ে গেছে। এর মধ্যে ধীরে ধীরে ঢ্যাঁড়স গাছ আমি একেবারে ডাইরেক্ট দিয়ে দেবো, কেননা ঢ্যাঁড়স গাছে আলাদা করে চারা তৈরি করার প্রয়োজন হয় না। ও আমি আগেও করেছি, ঢ্যাঁড়স গাছ আমার বাগানে ভালোই হয়। ঢ্যাঁড়স গাছ মাটির মধ্যে দিয়ে দিলে সরাসরি সেখান থেকে চারা বেরোয়। ঢ্যাঁড়স গাছ কিন্তু আমি আরো বেশি লাগাবো, কারণ আমরা যদি ছাদ বাগানে ঢ্যাঁড়স গাছ লাগাই সব সময় পুরো গাছগুলো কিন্তু সবজিতে ভরে থাকে না। তাতে কি হবে, একটা দুটো করে ঢ্যাঁড়স হলে সেটা জমিয়ে জমিয়ে রান্না করতে অনেক সমস্যা। যেহেতু বাগানটা ছোট, সেই জন্য আমাদের করতে হবে কি, যে সবজিটা আমি বাগানে করব মনে করব, ঢ্যাঁড়স গাছ যেমন খুব সহজে হয়ে যায়, একটু বড় গ্রো ব্যাগ নিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে আমি দুটো তিনটে ঢ্যাঁড়স দিয়ে দেবো। এখন আমি দুটো করে বীজ দিয়ে দিচ্ছি, তারপরে টমেটো গাছটা যখন কমপ্লিট হয়ে যাবে ওখানে তুলে নিয়ে কিছুদিন পরে আবার দুটো করে দিয়ে দেবো, কারণ ওগুলো বেশ ভালোই একসঙ্গে হতে পারে। একসঙ্গে দুটো তিনটে একটা 12x12 গ্রো ব্যাগের মধ্যে তিনখানা ঢ্যাঁড়স গাছ তো খুব ভালো করেই হয়ে যায়।